আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। আর সেই দিন আমি একটু ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ একদিনে অনেকগুলো ভিডিও আমি আসলে শেয়ার করতে পারছিলাম না, একটু ব্যস্তই ছিলাম সেদিন। তো আমার কাছে একজন আবদার করেছে যে গরুর মাংস আর চিতই পিঠা খাবে। তো আমি প্রায়ই শুনি যে সেই মানুষটা খুব অসুস্থ থাকে, প্রায় সময় ডাক্তার তাকে এই টেস্ট ওই টেস্ট বিভিন্ন ধরনের টেস্ট দেয়, বয়সও হয়েছে তার যথেষ্ট। তো আমি আমার হাজব্যান্ডের কাছে পারমিশন নিলাম যে যেহেতু এখন রমজান মাস, তাহলে তার এই আবদারটা আমি পূরণ করি। আর না হলে এখন যে ব্যস্ততা আমার দিনগুলো যাচ্ছে, তো আরও ব্যস্ততা বাড়বে রমজান মাসে। তো আজকেই আমার সেই সুযোগটা, তো সেই সুযোগটাকে আমি কাজে লাগালাম এবং সেই কাজগুলো আমি আজকে শুরু করে দিয়েছি, সেটা আপনার স্ক্রিনে দেখতে। শুক্রবার মানে হচ্ছে ভীষণ ব্যস্ততা, আপনাদের ভাইয়াকে টাইম মতো টেবিলে খাবার দিতে হবে, সব কিছু যেন আমার এলোমেলো লাগছিল। আর তার উপর আবার সে অনেকগুলো গাজর নিয়ে এসেছে, সে গাজরে হালুয়া বানিয়ে দিতে হবে। সেই গাজরগুলোকে এভাবে হালুয়া বানানোর প্রসেসিং করছিলাম। আর ওই পাশে তো একটার পর একটা চুলার মধ্যে চলছিল। আর হালুয়া যেহেতু হচ্ছিল অনবরত নাড়তে হয়েছে। আবার রমজান মাসের কিছু প্রিপারেশন করে রাখছিলাম, যা ফ্রোজেন করে রাখবো ফ্রিজে, সেই জিনিসগুলো। তো আমি একা যেন পারছিলাম না, মমপা ছিল, মমপা আমাকে অনেকটা হেল্প করেছিল। আর আমি পিঠা টিঠা তেমন একটা বাসায় বানাই না, তারপরেও সেদিনের জন্য খুব জরুরিভাবে কয়েকটা পিঠা বানিয়ে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ নতুন খোলার মধ্যে বেশ ভালোই পিঠাগুলো হয়েছিল। আর গাজরের হালুয়া এত বেশি পরিমাণে ছিল যে অল্প একটু বানিয়ে সামনে সার্ভ করে দিয়েছি। তারপর বাকিগুলোকে এমন একটা প্রসেসিং করে রাখবো যাতে করে 2-3 দিন সুন্দর মতো হালুয়া বানিয়ে খাওয়াতে পারি। তো এই প্রেশারের মধ্যেও আমি একটা কাজ সাকসেসফুলিভাবে করতে পারছিলাম এবং বক্সে একদম জুম্মার দিন সে জুম্মার নামাজ পড়ে এসে যেন খেতে পারে, এই জন্য বক্স ভরে তাকে খাবার পাঠিয়ে দিতে পেরেছিলাম। এটাই সেদিনের জন্য আমার ছিল অনেক বড় সুখের একটা ব্যাপার। কারণ কোনো জিনিস যখন কেউ আবদার করে আর সে যদি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ হয় এবং অসুস্থ মানুষ হয়, তখন সেটা যেন আরও বেশি বড় দায়িত্ব আমার কাছে মনে হচ্ছিল। তো ওই দায়িত্বটা পালন করতে পেরে নিজেরও অনেক স্বস্তি লাগছিল। আর এই শুক্রবারের দিনটা যেমন নামাজ কালাম থাকে, তেমন কাজ থাকে, সব মিলাইয়ে যেন সেই দিন আমি একটু হাঁপাই গেছিলাম। তারপর আপনাদের সাথে সেই ফুটেজটা শেয়ার করলাম। একটা মেয়ের বিয়ের পরে কত কিছু দায়িত্ব পালন করতে হয়, আর যখনই বিয়ে হয়ে যায় তখন কিন্তু শ্বশুর বাড়ি স্বামী কেন্দ্রিক মানুষগুলোকেই আপন করে নিতে হয়। তো সেই মানুষটা আমার হাজব্যান্ডের খুব কাছের মানুষ হওয়ায় আমি তাকে চেষ্টা করেছি তাকে যতটুকু প্রায়োরিটি দেওয়ার অতটুকুই। আল্লাহ যেন তাকে ভালো রাখে। আর সে খাবার দাবার খেয়ে ভীষণ তৃপ্তি ছিল। আর একটার পর একটা আমার আয়োজন চলছিল, সেটা আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আমি ভীষণ ব্যস্ত ছিলাম সেদিন, কথা বলার বা ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না, জাস্ট শুধু ভিডিও ফুটেজগুলো রাখছি আর সেটাই আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছিলাম। এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আসরের নামাজের পরে আবার ঘুরতে বের হয়ে যাই। সেই ব্লগটা আমি সেই দিনই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার ভিডিওগুলো সেদিন আমি করে রাখছিলাম, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এতদিন ব্যস্ততার কারণে রোজা রমজানের দিন এই ভিডিওটা জমে গেছিলো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।